এক ঘরে থাকা আর স্বামী হিসেবে মানা এক কথা না, হাসায় না। স্বামীরে মানলে স্বামীর কথা মতো চলতে হয়, স্বামীরে সম্মান করতে হয়। না না, এসব বিয়া বাড়ি অনুষ্ঠান এগুলি পছন্দ করে না, যাইতে চায় না। আচ্ছা আমি একলা আসমুনে। হ, তুই আবার খুশি তো? ঠিক আছে, এখন রাখি তাইলে। আমার বান্ধবী রেশমা, ওর বিয়ে ঠিক হয়েছে তো, এই জন্য দাওয়াত দিতে ফোন দিছে। আচ্ছা কইতেছি যে চলো না আমরা দুজন একসাথে যাই ওর বিয়াতে, খুব মজা হইব। হাঁটা চলে যাবে কি লেগে, সব মজা তো নষ্ট করে দেব। আচ্ছা তোমার একটা কথা দিকে, আমি তুমি কি স্বামী হিসেবে আমার মানো? ওমা, স্বামী হিসেবে না মানলে তোমার লগে আমি একই ঘরের মধ্যে থাকতেছি কিভাবে? এক ঘরে থাকা আর স্বামী হিসেবে মানা এক কথা না, হাসায় না। স্বামীরে মানলে স্বামীর কথা মতো চলতে হয়, স্বামীরে সম্মান করতে হয়। আচ্ছা, এই হাসিটা ছাড়া আমি তোমার আর কোন কথাটা শুনি নাই? হ্যাঁ, আমার একটু বলো তো। আর আমি কবে তোমার সম্মানহানি করছি? কেন সকালে কামের লোক সামনে আমার খাটাস হইছো, এত জলদি ভুলে গেছো তুমি? তো খাটাসের মতো খ্যাট খ্যাট করতে থাকলে সারাক্ষণ তো কি কমো? আর নিজের চেহারাটা তুমি একটু আয়নার মধ্যে দেখছো? সারাক্ষণ মুখটারে যদি অমন করে রাখো, তোমার একটু স্বাভাবিক মানুষের মতো চলতে কি সমস্যা? কি কইতে চাইতেছো তুমি? আমি কি কইতে চাইতেছি এটা তুমি খুব ভালো করে বুঝতেছো। বুঝাবুঝির কিচ্ছু নাই, তুমি কি চাইতেছো এটা কও। কইতে চাইতেছি তুমি ৮-১০টা মানুষের মতো স্বাভাবিক মানুষ না, তুমি একটা অস্বাভাবিক মানুষ। তার মানে তুমি আমার পাগল বলতাছো? খালি আমি কইতেছি না, এই গ্রামের সব মানুষ কইতেছে তুমি একটা পাগল, আর আমি পাগলের বউ। আচ্ছা এসব পাগলামি চাই না, তোমার একটু সুস্থ স্বাভাবিক মানুষের মতো চলতে তোমার কি সমস্যা? থাকস কি লিখা পাগলের বউ হইয়া? রাস্তাকে লিখা কি ব্যাপার, সাত সকালে তুমি ব্যাগ হাতে নিয়ে কই যাইতেছো? আমার তো যাওয়ানোর জায়গা আব্বা একটাই, আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যেতেছি। আমি একটা দিন বাড়িতে নাই, তার মধ্যে এত কিছু ঘটনা ঘুরে গেল। ওমা, এইভাবে তো তোমারে আমি যাইতে দিতে পারি না। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হইতেছে। ঘরে যাও বৌমা, ঘরে যাও। না আব্বা, আপনার মুখের দিকে তাকায় এতদিন আমি অনেক সহ্য করছি, কাল রাতে তো আমার গায়ে হাত তুলে ফেলাইছে। আমি আর কোনো অপমান সহ্য করতে পারবো না, আপনি আগে আপনার পোলা চিকিৎসা করান। বৌমা, বিয়ার আগে কিন্তু আমি তোমার পরিবারের সাথে তোমার সাথে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি। তারপরও যদি এগুলি বলো, ঘরে যাও। আব্বা বিয়ের আগে সবকিছু বলছিলেন ঠিক আছে, কিন্তু আপনি তো এইটা কর নাই যে আপনার ছেলে একটা পাগল, মানসিক রোগী। কি বললা, কি বললা তুমি বৌমা? আমার ছেলে পাগল? এই কথা বলো না। আমার সন্তান পাগল না, আমার সন্তান মানসিক রোগী না। আব্বা আপনি বলতেছেন উনি পাগল না, এই গ্রামের বেশিরভাগ মানুষ উনারে পাগল বলে। আচ্ছা আপনি আমারে কোন, যে মানুষ অন্যের আনন্দ অন্যের সুখ সহ্য করতে পারে না সে পাগল নয় তো কি সে? বৌমা, আল্লাহর দোহাই লাগে, এই অপবাদ তুমি আমার আন্দের বিরুদ্ধে দিও না। ও পাগল না, ও মানসিক রোগী না। আব্বা এটা অপবাদ না, এইটাই সত্যি। আচ্ছা আপনি আপনার ছেলের মুখে একটু হাসি ফুটায় আমারে মিথ্যা প্রমাণ করেন, তারপরে আপনি আমারে যা কইবেন আমি সেটাই করব। আমি যাই আব্বা। বৌমা, বৌমা, এইভাবে এইভাবে বাড়ি ছেড়ে যাই না, এটা ভালো লক্ষণ না। তাছাড়া আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি বদল হইতেছে। একলা যাইও না, বৃষ্টি থামো, তুমি ঠান্ডা হও, আমি বুঝি বিষয়টা। তারপর তুমি যাইতে চাইলে আমি তোমারে বাধা দিব। এখন যাইও না। কই গেছে, কই গেছে আরাম দাদা? গেছে কই? আরাম দাদা কই গেছে? কই গেছে আমি জানি না, সব জানি। সকালবেলা আমার সাথে একশো ট্রাক ঝাক দেখায় তারপর বাড়িতে বের হয়ে গেছে। ওই যেখানে গেছে ওরে ঘেডিটা ধইরা বাসায় লই আয়। ওরে কজে চাচা দাম তোমার যাইতে বলছে, যা। কারা যাওন দরকার নাই, পেটে টান পড়লে আপসে ও বাড়ির চলে আসবে।